আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, কালীগঞ্জে এনসিপির জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ সোমবার। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ নিতে সোমবার গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। সেখানে জুলাই বিপ্লবের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লবীদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে সরানো হচ্ছে 5 আগস্টের আগের 169 পুলিশ সদস্যকে সচিবালয়ে নিরাপত্তা বলয়। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র নিরাপত্তা কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা বলয়ে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। জানানো হয়েছে যে 5 আগস্টের আগে 2024 সালে শেখ হাসিনা যেসব পুলিশ সদস্যদেরকে নিয়োগ দিয়েছিলেন তাদের সবাইকে সেখান থেকে সরিয়ে দেয়া হবে। কারণ হিসেবে বলা হচ্ছে যে আসলে শেখ হাসিনার নিয়োগকৃত পুলিশ থাকতে পারবে না। এবারে জানাবো, জামাত নেতা সম্রাট হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলেন জামাতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপাচিয়ায় জামাত ইসলামের নেতা সম্রাট হোসেন বাপ্পা হত্যার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই দাবি জানিয়ে বলেছেন যে 25শে জুন দোপাচিয়া উপজেলার ভেলুরচক গ্রামে বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের ভাড়াটে সন্ত্রাসীরা জামাত ইসলামের যে নেতাকে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এরপর জানাবো, জামাত নেতা সেলিম উদ্দিন বললেন, সরকারের নিরাপত্তায় দেশ চাঁদাবাজের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজের প্রতিবাদে আয়োজিত ব্যবসায়ীদের মিছিলে বিএনপির সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের আমির এবং ডিএনসিসির মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন। তিনি বলেছেন, অবিলম্বে হামলায় জড়িত বিএনপি সন্ত্রাসীদেরকে আটক করতে হবে। এবং সর্বশেষ জানাবো, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, এত যুদ্ধ থামালাম তবুও একটা নোবেল পেলাম না। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা 250তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে আবারও নোবেল পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে আমি এতগুলো যুদ্ধ থামিয়েছি, তারপরও আমি একটা নোবেল পাচ্ছি না। আমি আসলে একটি নোবেল পেতে চাই, কিন্তু নোবেল আমাকে দেয়া হচ্ছে না বলে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জামাত নেতা সেলিম উদ্দিন বললেন যে সরকারের নীরবতায় দেশে দেশে চাঁদাবাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। রাজধানী ঢাকায় হঠাৎ করে কাল ব্যবসায়ীদেরকে কুপিয়েছে বিএনপির চাঁদাবাজ বাহিনী। এই চাঁদাবাজ বাহিনীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে দেশের মানুষ। দেশের যেখানেই যা হচ্ছে সেখানেই তারা চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী এমন কোনো ঘটনা নেই যেটি তারা করছে না। নতুন করে বিষয়গুলো খুবই খারাপ আকার ধারণ করেছে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আরো সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তোলা অত্যাবশ্যক। কিন্তু বিএনপি সে বিষয়টির দিকে না এগিয়ে বরং তারা চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডে তারা লিপ্ত হয়ে পড়েছে। বিষয়গুলো বাংলাদেশ জামাত ইসলাম কখনোই বিএনপির এই সন্ত্রাসীদেরকে ছাড় দেবে না। তাই আজ মাঠে নেমেছিল বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বাধীন ব্যবসায়ী সংগঠন সহ সাধারণ ব্যবসায়ীরা। তারা গুলিস্তানে বিশাল আকারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এই ঘটনায় তারা লাঠিসোঁটা নিয়ে মাঠে নেমেছিল। তখন আর বিএনপির কোনো চাঁদাবাজকে মাঠে দেখা যায়নি। আজ যদি বিএনপির কোনো চাঁদাবাজকে মাঠে দেখা যেত তাহলে পিটিয়ে তক্তা খুলে দিত জামাত ইসলাম।
নতুন করে বিএনপি সারা দেশ জুড়ে যেভাবে চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে সেটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হিসেবে আবির্ভূত হচ্ছে। সবাইকে এখনই এসব বিষয়গুলো নিয়ে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যেতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে অবশ্যই বিএনপিকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। তাদের গাফিলতির কারণে সব চাঁদাবাজদের জন্ম হচ্ছে বলে জানান সেলিম উদ্দিন। সরানো হচ্ছে 5 আগস্টের আগের 169 পুলিশ সদস্যকে। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে বিএনপির নতুন সরকার। দেশের প্রশাসনিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত সচিবালয়ে দায়িত্ব পালনকারী 2024 সালের 5 আগস্টের আগে পদায়ন পাওয়া 169 জন পুলিশ সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহার করে তাদের স্থলে নিরাপত্তা যাচাই শেষে নতুন সদস্যদের নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে 82 জনকে বদলি করা হয়েছে। একই সঙ্গে দর্শনার্থী নিয়ন্ত্রণ, ডিজিটাল পরিচয় যাচাই বাছাই, অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, গেট ব্যবস্থাপনা পরিবর্তন এবং ভিজিটর ম্যানেজমেন্ট আধুনিকায়নের মতো একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্টরা বলছেন যে এগুলো কোনো তাৎক্ষণিক ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং সচিবালয় নিরাপত্তায় দীর্ঘমেয়াদী আরও কার্যকর প্রযুক্তি নির্ভর ও জবাবদিহিতামূলক করার উদ্যোগ। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে যে গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিবালয় নিরাপত্তা শাখা থেকে পুলিশ মহাপরিদর্শক আইজিপির কাছে একটি চিঠি পাঠানো হয়। সেখানে সচিবালয় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের পদায়ন পর্যালোচনা করতে দেখা যায় 2024 সালের 5 আগস্টের আগে দায়িত্ব পাওয়া উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এখনও একই দায়িত্বে রয়েছে। চিঠিতে বলা হয়েছে যে সচিবালয়ের বিভিন্ন প্রবেশদ্বার, মন্ত্রণালয় ও বিভাগের সংবেদনশীল দপ্তর এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিরাপত্তা আয়োজিত এসব সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহার করে সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়ার নতুন দক্ষ সদস্যদেরকে আসলে নিয়োগ দিতে হবে। যারা শেখ হাসিনার সময় মোট কথা নিয়োগ পেয়েছিলেন তাদের সবারই নিয়োগ বাতিল করে দিবে বিএনপি সরকার। কালীগঞ্জে এনসিপির জুলাই বিপ্লবীদের মহাসমাবেশ সোমবার। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ নিতে সোমবার গাজীপুর কালীগঞ্জে যাচ্ছে দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সহ শীর্ষ নেতারা। একই দিনে বিকাল 4টায় কালীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত হবে জুলাই বিপ্লবীদের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণঅভ্যুত্থানের সময় এক দফার ঘোষক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এমপি, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ এমপি, জাতীয় যুব শক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাসের খান, গাজীপুর জেলা বিএনপির এনসিপির আহ্বায়ক ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম সোহাইব, গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব সহ আরও বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দরা। তারা মূলত জানাচ্ছে যে কোনো মূল্যে এই বর্তমান সময় যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম দেশজুড়ে চলমান রয়েছে সেটিকে প্রতিহত করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে তারপর চলতে হবে। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করার মধ্য দিয়ে মূলত নতুন বাংলাদেশ গড়ে তোলা এই মুহূর্তে সময়ের দাবি বলে তারা উল্লেখ করেছে। নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে এবং আরো বলা হয়েছে যে নতুন করে সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ এই মুহূর্তে গড়ে তোলা সময়ের ব্যাপার এবং সেটি গড়ে তোলা হচ্ছে। নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করা হয়েছে। জামাত নেতা সম্রাট হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বললেন গোলাম পরোয়ার। দুপচায় জামাত ইসলামের নেতা সম্রাট হোসেন বাপ্পা হত্যার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন যে গত 25শে জুন দুপচাইয়া উপজেলার ভেলুরচর গ্রামে বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের ভাড়াটে সন্ত্রাসীরা জমি সংক্রান্ত বিরোধের জেরে যেভাবে রফিক আকন্দ তার পরিবারের উপর সশস্ত্র হামলা চালিয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। বিএনপি সন্ত্রাসীদের এই ধরনের চাঁদাবাজি রাহাজানিতে দেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে।
সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দিতে সবাই বদ্ধপরিকর বলে জানান গোলাম পরোয়ার। তিনি আরও জানান, তাই নতুন করে বিএনপিকে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যদি তারা ব্যবস্থা না নিতে পারে তাহলে বিএনপির বিরুদ্ধে দেশে জনগণই ব্যবস্থা নেবে। তিনি আরও জানান, সন্ত্রাসী চাঁদাবাজদের গডফাদার বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না। তারা যেভাবে জামাতের নেতাকর্মীদেরকে হত্যা করছে, এই হত্যাকাণ্ডের ঘটনা আসলে আমাদের জন্য স্পষ্ট বার্তা দিয়ে গেছে। হত্যাকাণ্ড করে কোনোভাবেই তারা যেন এগিয়ে যেতে না পারে সেই বিষয়গুলোকে আমাদের অবশ্যই নজরদারিতে রাখতে হবে বলে জানায় বাংলাদেশ জামাত ইসলামের এই নেতা। তিনি বলেন, দেশটাকে মগের মুলুক পেয়ে নিয়েছে বিএনপি, তাদের এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে।